হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো সবাইকে নিয়ে। আর আমিও ভীষণ ভালো আছি আমার পরিবারকে নিয়ে। তো আমার ব্লগে প্রথমেই জানাই বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা। আর আমার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি ভিডিওটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিও। আমাদের এই সংসার জীবনে ওঠা পড়া, ভালো মন্দ, অসুখ বিসুখ, সুখ দুঃখ সবই লেগে আছে। সব কিছু নিয়েই সংসার। আর সময়টা কিন্তু সময়ের মতো বয়ে যায়, আর এর মধ্যে দিয়ে আমাদের জীবনটা ঠিক একভাবে চলেই যায়। তো আমার এই রবিবারের বাজারটা করেছিল, তো কালকের ভিডিওতে রবিবারটা দেখিয়েছি। তো ভিডিওটা বেশ বড় হয়ে গেছিলো বলে দুপাটে ভাগ করে নিলাম। আর দেখো বাজার এনেছে, কত বাজার নিয়ে এসছে। বলেছি এই বর্ষাকালের দিন একটু কম বাজার করো, নাহলে সবজি না পচতে থাকে। শীতকালে অতটা অসুবিধা হয় না, ফ্রিজের মধ্যে রেখে দিলে তাও পচতে থাকে। আর জায়গা আমার পাই না ফ্রিজে কোথায় রাখবো, ছোট্ট একটা ফ্রিজটা ভাবছি কিছুদিন ধরে যে পাল্টাবো। ফ্রিজের অনেক কিছু নষ্টও হয়ে গেছে, ভেঙে গেছে, লাইটটাও কাজ করছে না, উপরে ডিপ ফ্রিজের ঢাকনাটাও নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, বাজার টাজার গুটিয়ে নিয়ে আমি এখন এই রান্নার বারে চলে এসেছি। আর এনেছিল বাজার থেকে লোটে মাছ। তো লোটে মাছটা আগে কিন্তু খেতাম না। তো মানুষের সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু শেখে, দেখে শেখে, থেকে শেখে। তো আমাদের এরকম শেখা, কারো কোনো আইটেম দিলে খেলে সেটা ভালো লাগলে তার কাছ থেকে রেসিপি জেনে নিয়ে আমরাও করি। আর এই খাওয়াটা কিন্তু আমি বেশ বড় হয়ে শিখেছি। আমাদের বাড়িতে হতো না, পিসি বাড়িতে হতো। তো মা এখানে গেছিলো, গিয়ে পিসির এই রান্নাটা ভীষণ ভালো লেগেছিলো, সেখান থেকে মাও করে, আর মার থেকে আমিই শিখেছি। আর এই যে শেখাটা তো বংশ পরম্পরায়, বা এই যে সব কিছু আমরা যে পরিবার থেকে নিই, সেটা তো এক জেনারেশন থেকে আরেক জেনারেশন তো প্রবাহিত হবেই। আমার থেকে আমার ছেলে মেয়ে শিখবে, তার ছেলে মেয়ে শিখবে। খাওয়া, কালচার, রুচি সব কিছুই কিন্তু এইভাবে পাল্টায় বা প্রবাহিত হয়। আর এই দেখো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর তারপর সব রকম মশলা, মাংস যেমন করে রান্না করা হয়, তো এই লোটে মাছটা সেইভাবে রান্না করা হয়। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর কাঁটাটা এত নরম, সব গলে যায় একসঙ্গে দিলে। আর মাংসর মশলাটা যেমন করে কষাতে হয়, এটাও ঠিক সেমন করে কষিয়ে তারপর লোটে মাছটা দিয়ে তার মধ্যে একটু লবণ, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একবারে ঝুরি ঝুরি করে শুকনো হয়ে গেলে নামিয়ে দিতে হবে। আর এই যে লোটে মাছটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়। আর এটা কিন্তু খুব আস্তে আস্তে রান্না করতে হয়, নাহলে এই লেগে যায় নিচে। তো বেশ খানিকক্ষণ ধরে এই টাইম লাগে লোটে মাছটা করতে। আর এদিকে দেখো পাবদা মাছ, আর ছেলের জন্য এক টুকরো কাটা মাছ। ছেলে পাবদা মাছটা খেতে একদমই পছন্দ করে না, তার কারণ ওর নাকি একটা গন্ধ লাগে। আর মেয়ে কিন্তু পাবদা মাছ আমার ভীষণ ভালো খায়, সেই কারণে এই দুটো মাছ নিয়েছি একসঙ্গে রান্না করব বলে। আর মেয়েদের যে সংসারে খাওয়ার যে কত রকম চাহিদা মেটাতে হয় লোকজনের, তার কারণ এ বলে ওটা খাবো না, ও বলে ওটা খাবো না, কেউ বলে তেতো খাবো না, কেউ বলে মিষ্টি খাবো না। তো সবার মতো করেই চলতে হয়। তো সেই কারণে ছেলের জন্য আলাদা আর মেয়ের জন্য আলাদা করে মাছটা নিয়ে এক তরকারিতেই রান্না করব। তরকারিটা খেয়ে নেবে, অসুবিধা নেই। আর এদিকে দেখো, একদিকে আমি বেগুন পেটা তুলে দিয়েছি, আর অন্যদিকে আমি লোটে মাছটা তুলে দিয়েছি। আর লোটে মাছটা কিন্তু হয়েই এসছে, শুকিয়েই গেছে প্রায়। আর নামানোর কিছুক্ষণ আগে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব, তারপরে লোটে মাছটা হয়ে যাবে। আর এদিকে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট। আর এখন গ্যাস মুছতে এসেছি। আর গ্যাস মোছার পরে আজকে কিন্তু একটা বড় কাজ করব, সেটা ঘি বানাবো। বলছিলাম না আগের দিন ব্লগে যে কৌটা দুটো প্রায় ভরেই গেছে, আজকালের মধ্যে বানাবো। তো রবিবার যেহেতু ছুটির দিন, আর রান্না বান্না যখন হয়েই গেছে, তবে ভাবলাম যে শেষমেশ একেবারে ঘিটা বানিয়েই নেই। আর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপরেই বানাবো। মেয়েদের জীবনে রবিবার, সোমবার, শনিবার বলে কোনো কথা হয়নি, সবই কাজের দিন। ছুটি বলে তো কোনো কথা হয় না। তবে হ্যাঁ, রবিবার হলেও বাবা যেহেতু বাড়ি থাকে, সেই কারণে ছেলে মেয়েকে একটু দেখার দায়িত্ব বাবা নিয়ে নেয়। আর বাবা বাড়িতে থাকলে তো অনেক কাজেই হেল্প করে, সেটাও অনেকটা সুবিধা হয়। তো সেই কারণে আজকে ভাবলাম যে শর্টটা তোলা হয়েছে, অনেকটা জমে গেছে, তো ঘিটা বানিয়েই নিই। আর ঘি বানাতে খুব একটা ঝামেলা হয় না, কিন্তু প্রসেসটা একটু দীর্ঘ, সময়টা একটু বেশি লাগে। তো দেখলাম ওই কারণেই, মেয়ে তো এখন ঘুমিয়ে পড়বে, মেয়ে আর ছেলেকে খাইয়ে দিয়েছি। আর ছেলে হয়তো ওর হোমওয়ার্ক থাকলে হোমওয়ার্ক করবে, নাহলে টিভি দেখবে। তো এই সুযোগে ভাবলাম আমি আমার কাজটা করেই নেই, বড় একটা কাজ রয়েছে। তার কারণ ওরা তো প্রত্যেক দিন দই খায়, দুধটা খায় না। আর আমি দুধটা জাল দিয়ে কিন্তু সরটা তুলেই রাখি। আর 1 মাস হতে না হতেই বেশ অনেকটা জমে যায়। আর বাড়ি বানানো ঘি, তার তো গন্ধ, স্বাদ এবং
ভেজালহীন ঘি, এটা তো খেতে তো ভালো লাগবেই। আর ছেলে মেয়েকে, ছেলে খায় না, মেয়েকে আমি আগে ঘি দিয়ে খিচুড়ি করে দিতাম, ঘি দিয়ে সুজি করে দিতাম। তো এখন আর খুব একটা বেশি মানে আলাদা করে খাবার খায় না বলে ঘিটা মেয়েও এখন আর খাচ্ছে না, মানে দিতে পারছি না। তো ওই টুকটাক একটু সেদ্ধ টেদ্ধ দিলে বা অন্য কিছু দিলে একটু তারপরে ঘিটা উপর থেকে ছড়িয়ে দিই। আর এই দেখো আমি এখন ঘি বানাবো, তার জন্য ফ্রিজে যত শর্ট ছিল তো বার করছি। আর শর্টটা যত পচে যায় না তত ভালো ঘি ওঠে, শর্টটা না পচলে ভালো কিন্তু ঘি ওঠে না। আর দেখো কৌটা পুরো অনেকটাই সর হয়ে যাবে। আর যেখান থেকে ওর বাবা এখন দুধ আনে, দুধটা কিন্তু ভীষণ ভালো দেয়। আগে থাকতাম যে কটারের তার পাশেই যেখানে দুধ আনতো, ওই দুধটা অত ভালো ছিল না। তবে দেখলাম যে এখানে এসে যেই গরুর যেখান থেকে আনে অনেকটা করে সর ওঠে। তো দেখলাম আজকে বোধহয় 500 মতো বোধহয় ঘি হয়ে যাবে, দেখা যাক বানিয়ে কেমন হয়। আর শুধু ঘি বানালে কিন্তু কোনো কিছুই লাগে না, জাস্ট ফ্রিজে 1 বোতল ঠান্ডা জল রেখে দাও, বরফ হলেও হয়। তবে বরফ হলে মিক্সিতে দিলে মিক্সির কাঁটাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা জানি না, সেই ভয়ে আমি দেই না। আর এদিকে দেখো আমি প্রথমে ঘিটাকে মিক্সির মধ্যে দিয়ে একটু ফেটিয়ে নিলাম, তারপর ঠান্ডা জল দিয়েছি। আর দেখো কি সুন্দর একেবারে মাখন উঠে এসছে। কৃষ্ণের কথা মনে পড়ছে এখন। আর আমার ছেলে এসে বলছে, মা এত মাখন উঠেছে, বোনকে তো আগের দিন কৃষ্ণ সাজিয়েছিলে, দেখো বোন খায় নাকি মাখন। তবে কি জানো তো, নিজের হাতে কোনো কিছু বানিয়ে কাউকে খাওয়াতে পারলে আর নিজের লোককে খাওয়াতে পারলে তার আনন্দটা কিন্তু আলাদাই। আর তার থেকে বড় কথা, এই এই টাইপের জিনিসগুলো বাজারে কখনোই খাঁটি পাওয়া যায় না। আর নিজে বানিয়ে নিলে তো সেটা 100% খাঁটি হয়ে যাচ্ছে। আর যেহেতু আমার এটা খরচ এর বাইরেই বলতে পারো, এটা সাশ্রয় হওয়া, তার কারণ যে দুধটা আনে ওই শর্টটা তো খেয়েই ফেলা হতো, তো তুলে রাখলে সেটা দিয়ে আমার যে ঘি বানানো হয়ে গেছে। আর বাড়িতে বানানো ঘির গন্ধ স্বাদ তো অপূর্ব হবেই। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সব মাখন তোলা হয়ে গেছে। ঠান্ডা জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলে কিন্তু সব মাখন উঠে যায়। আর এইটা কিন্তু আমি একটু মাখনটা ধুয়ে নিচ্ছি, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, দুবার ধুয়ে নিলাম। তাতে কি থাকে, যেটা এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে যায় আর মাখনটা পিওর পাওয়া যায়। তারপরে আমি উনানে বসিয়ে দেব। আর আমাকে এটা দেখেই মনে হচ্ছে কি আইসক্রিম খাই না, ওই বাটারস্কচ আইসক্রিম, তো এটা দেখে মনে হচ্ছে একদম বাটারস্কচ আইসক্রিম, ওটা দেখে মনে হচ্ছে। আর দেখো আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেল্ট হতে শুরু করেছে, আর কি সুন্দর ঘুরছে। এখনও মনে হচ্ছে আইসক্রিম, সাদা আইসক্রিম মনে হচ্ছে। তো এটা খুব মানে মিডিয়াম আঁচে জাল দিতে হবে। আর জাল দিতে দিতে নাড়াতে হবে কিন্তু। আর প্রথমে ফেনা হবে, তারপরে ফেনাটা কাটতে কাটতে আস্তে আস্তে ঘি হবে। আর যখন গন্ধটা বেরোবে তখন যে বানাবে সেই বুঝতে পারবে যে কি সুন্দর গন্ধ। তবে ঘি বানাতে বানাতে আজ আমার 3:30 বেজে গেছে, এখনও স্নান হয়নি। তো আর মনে হচ্ছে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তার কারণ দেখো যে ঘি হতে শুরু করেছে, ওপরের ফেনাটাও কাটতে শুরু করেছে আর টকবক করে ফুটতেও শুরু করেছে। আর দেখো এই যে আমার কিন্তু ঘি একেবারে প্রায় তৈরি হয়ে গেছে, আর একটু জাল হবে, জাল হওয়ার পরেই নামিয়ে দেবো। আর নামানোর পরেই ঠান্ডা হতে দেবো, প্রথমেই বয়মে ভরা যাবে না, আগে ঠান্ডা হবে তারপরে। আর দেখো আমি কিন্তু এটা সন্ধ্যার সময় এই যে বয়মটায় ভরছি, এটা আমার একটা জ্যামের বোতল ছিল, তো সেটাতেই আমি ভরে নিচ্ছি। আগেও ঘি বানিয়েছি, সেটা ছিল, আর তার মধ্যেই ঢেলে নিলাম। আর দেখো পুরো আমার ভরার পরে দেখছি পুরো টাপে টাপে, আর একটুও জায়গা নেই, এদিক ওদিক একটুখানি ঠেলা লাগলেই ছলকে পড়ে যাবে। তো ঘিটা বানানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর যদি কেউ ঘি বানিয়ে থাকো বাড়িতে তো আমাকেও বলো। তো আমার সেই ব্লগটা প্রায় শেষের দিকে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।